সালামুন আলাইকুম। শুরু করছি অতি দয়ালু পরম করুণাময় মহান আল্লাহর নামে। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরআনের সালাত এবং প্রচলিত নামাজ। শুরুতে একটা বিষয় বলে রাখি, এখানে যে আলোচনাগুলো করব সেগুলো হচ্ছে কুরআন থেকে আমার ব্যক্তিগত চিন্তাভাবনা। আশা করি সবাই যার যার আকল দিয়ে চিন্তাভাবনা করবেন। আমি কিছু কোরআন থেকে আয়াত তেলাওয়াত করব। আসলে কোরআনে যে ৮২ বার সালাতের কথা বলা হয়েছে, মূলত কি বলা হয়েছে? প্রচলিত সালাত আর কোরআনের সালাত কি এক? আসুন কোরআন থেকে জেনে নেই। আল-আহজাব ৩৩-৫৬ নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দরুদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। এই আয়াতে সালাত শব্দের অর্থ হল দোয়া বা দরুদ পাঠ বোঝানো হয়েছে। আল-হাজ্জ ২২-৪০ যাদেরকে তাদের নিজ বাড়িঘর থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেয়া হয়েছে যে, তারা বলে, আমাদের রব আল্লাহ। আর আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা দমন না করতেন, তবে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইয়াহুদীদের উপাসনালয় ও মসজিদসমূহ, যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। এই আয়াতে সালাত শব্দের অর্থ হল খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইয়াহুদীদের উপাসনালয় ও মসজিদসমূহ বলা হয়েছে। আল-বাকারাহ ২:11-5 আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই। সুতরাং তোমরা যে দিকেই মুখ ফিরাও, সে দিকেই আল্লাহর চেহারা। নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। এখানে বলা হয়েছে পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। আন-নিসা ৪:10-২ আর যখন তুমি তাদের মধ্যে থাকবে, অতঃপর তাদের জন্য সালাত কায়েম করবে, তখন যেন তাদের মধ্য থেকে একদল তোমার সাথে দাঁড়ায় এবং তারা তাদের অস্ত্র ধারণ করে। এরপর যখন সিজদা করে ফেলবে, তখন তারা যেন তোমাদের পেছনে অবস্থান নেয়। আর অপর একটি দল যারা সালাত আদায় করেনি তারা যেন তোমার সাথে এসে সালাত আদায় করে এবং তারা যেন তাদের সতর্কতা অবলম্বন ও অস্ত্র ধারণ করে। কাফিররা কামনা করে যদি তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, তাহলে তারা তোমাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়বে। আর যদি বৃষ্টির কারণে তোমাদের কোনো কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তাহলে অস্ত্র রেখে দেয়াতে তোমাদের কোনো দোষ নেই। আর তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করবে। নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করেছেন লাঞ্ছনাদায়ক আযাব। এই আয়াতে সালাত শব্দের অর্থ সালাত রেখে দেওয়া হয়েছে। এই আয়াতে আমি কয়েকটি বিষয় লক্ষ্য করলাম যে, নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে কেন এখানে বলা হয়েছে তাদের জন্য সালাত পড়ো? আর একটি বিষয় এখানে দেখা যায়, সালাত শেষ করেছে সরাসরি সিজদার মাধ্যমে। আসলে এখানে সিজদা যা বোঝানো হয়েছে সেই বিষয়টা পরের ভিডিওতে তুলে ধরব। আমার একটা প্রশ্ন থেকে যায়, নামাজে অস্ত্রশস্ত্র নিয়ে কি রুকু সিজদা শেষ বৈঠক করা যায়? আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আমার এখানে কোনো ভুল থেকে যায় অনুগ্রহ করে জানিয়ে দিবেন।